আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দুঃখ সহ্য হয় না। যখন আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে ঘোষণা করে দিলেন, সাহাবারা তোমরা জেনে রাখো আমি আর মক্কায় থাকবো না, মক্কা থেকে মদিনায় চলে যাইব। কোন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মক্কায় থাকবেন না, মক্কা থেকে মদিনায় চলে যাইবেন, কিন্তু আমরা সাহাবারা খালি মক্কায় থাকতে পারবো না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই মক্কায় নবী থাকবে না, যেই কাবায় নবী থাকবে না, সেই মক্কার জমিনে আমরা সাহাবারা কেউ থাকতে পারবো না। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। প্যারে নবী মদিনা বলে নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বলেন, সাহাবারা তোমরা জেনে রাখো আমি মক্কার জমিন থেকে মদিনার দেখে রওনা হইব। আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলেন, হে আবু বকর সঙ্গী হইবে তুমি, আমি যখন মক্কার জমিন থেকে মদিনার দেখে রওনা হইব। তখন যখন 6 মাস গত হয়ে যায়, আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে মদিনার দেখে রওনা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কার দেওয়া ব্যথায় যার যার হইয়া কান্দেন, আমাদের কলিজায় বরদাস্ত হয় না গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, নবী গো আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমাদের কলিজায় আর বরদাস্ত হয় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মার কথা মনে পড়ে গেছে, আপনার কি বাবার কথা মনে পড়ে গেছে? আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন গয়, সাহাবারা রে আমার মার কথা মনে হয় নাই, বাবার কথা মনে হয় নাই। আমি যেই দেশে জন্মগ্রহণ করলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা বানাইলো, যে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র বানাইলো, সূর্য বানাইলো, মক্কা মদিনা বানাইলো, সে দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার দেশের আমি মদিনার দেখে রওনা হইলাম। আর একমাত্র কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। বল সুবহানাল্লাহ। দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিন থেকে মদিনার দেখে রওনা হইল, আবার যাইতে 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 রাস্তার ধারে দেখতে পাইলেন জঙ্গলের কিছুগুলো পশু পঙ্খিরা আমার দয়াল নবীকে দেখার জন্য দিনের যার যার হইয়া কান্দে। জঙ্গলার পশু পঙ্খিরা আমার দয়াল নবীকে দেখে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন। আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম গ্রহণ করেন আর বলেন, হে জঙ্গলার পশু পঙ্খিরা তোমরা কেমন করে জানো আজ আমি মক্কার জমিন থেকে মদিনার দেখে রওনা হইলাম? তখন জঙ্গলার পশু পঙ্খিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যখন 6 মাস আগে বলে গেছেন আমি মক্কার জমিন থেকে মদিনার দেখে রওনা হইব, আজকে 6 মাস গত হইয়া যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা 6 মাস গত হইয়া যায় আপনার সঙ্গে সাক্ষাৎ করব বলে আমরা এই রাস্তার ধারে বসে বসে আমার নবীকে দেখার জন্য যার যার হইয়া কান্দি। আমরা জঙ্গলায় ঘাস পানি খাইতে যাই না, বাচ্চা কেউ দুগ্ধ দেয় না, বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করে না, শুধুমাত্র আমার দয়ার নবীর জন্য যার যার হইয়া কান্দে। একবার উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। যাইতে যাইতে সিদ্দিক আকবর ঘরের দরজার দেওয়ালের সঙ্গে যায় দাঁড়াইলেন। দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন। আবু বকর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতুল লিল আলামিন নবী গো ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে হাজির হইয়া গেল আমার দয়ার নবী কয় আবু বকর রে তুমি কি ঘুমাও না আবু বকর কয় নবী গো যেদিন থেকে আপনি ঘোষণা করে দিয়েছেন আজকে 6 মাস কত হয়ে যায় আজকে 6 মাস কত হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহর নবী আমি আবু বকর এই 6 মাসের পিছনে এই 6 মাসের ভিতরে আমি আবু বকর বিছানার ভিতরে পিঠ লাগাই নাই এই 6 মাসের ভিতরে আমি নিদ্রায় যাই নাই আহার পর্যন্ত গ্রহণ করি নাই আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন সময় আসিয়া আমি আবু বকরকে ডাক দেই আমি যদি নিদ্রায় যাই আর যদি আমি ডাক না শুনি আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না আমি আল্লাহর হাবিবের ডাক শোনার জন্য এখন পর্যন্ত 6 মাস গত হইয়া যায় বিছানার ভিতরে পিঠ লাগাই নাই একবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাবা হারাও এতিম নবী গেলেন নবী তায়েফে বাবা হারাও এতিম নবী গেলেন নবী তায়েফে তায়েফে মারল পাথর আমার দয়াল নবীর বদনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাইরো নামায় রনা পাথর আমার ইতিম নবীর বদলে মাইর নামায় রনা পাথর আমায় ইতিম নবীর বদলে তিনি হইলেন মায়ার নবী তোরাইবেন হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা হুসেনের রক্ত দেখাও কান্দে মায়া ফাতেমা হুসেনের রক্ত দেখাও কান্দে মা ফাতেমা হাসান কান্দে হুসেন কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নারায়ে তাকবীর সবাই দাঁড়িয়ে যান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে রিসালাত খোকজানে পাক দরবার শরীফ কি খোকজানে পাক দরবার শরীফ কি খোকজানে পাক দরবার শরীফ কি শাহজাদা হুজুর সাহেব কিবলা কি শাহজাদা হুজুর সাহেব কিবলা কি পবিত্র আজিমুশ শান কি পবিত্র আজিমুশ শান কি পবিত্র আজিমুশ শান কি খাজা এনায়েতপুরি কি খাজা এনায়েতপুরি কি পবিত্র জলসা মুবারক কি সবাই ধৈর্য সহকারে বসেন এখন আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম আমি আপনাদের